আমরা একটা পণ্য কখন কিনি? যখন আমি মনে করি অন্য সকল পণ্যের তুলনায় আমি যে পণ্যটা চয়েস করেছি সেই পণ্যটা আমার সঠিক সমস্যার সমাধান করবে, তখনই কিন্তু আমরা পণ্যটা কিনি। তাছাড়া কিনি না। দোকানদার আমাকে বিশ্বাস করানোর জন্য যে সকল পদ্ধতিগুলো অবলম্বন করেছে সেগুলোকে আমরা মার্কেটিং বলি। কিন্তু আমি একটা পণ্য একবার ব্যবহার করার পর যদি দ্বিতীয়বার আমি আমার কোনো নিকটাত্মীয় বা কোনো বন্ধু বান্ধবকে বলি যে আমি অমুক দোকান থেকে এই পণ্যটা কেনার পর আমি ভালো সাড়া পেয়েছি, আমার রেফারেন্সের মাধ্যমে যখন অন্য আরেকটা কাস্টমার উক্ত দোকানে যাবে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। কারণ ব্র্যান্ডিং যদি না থাকে, একটা কাস্টমার যদি আরেকটা কাস্টমারকে না আনতে পারে, তাহলে আপনি ব্যবসা বেশি দূর যেতে পারবেন না। কারণ শুধু মার্কেটিং করে আপনি বেশি দিন কাস্টমার ধরে রাখতে পারবেন না যদি আপনার ওভারঅল সব সার্ভিস ভালো না হয়। ব্র্যান্ডিং করতে গেলে পণ্য বিক্রির পর কাস্টমারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, যেন কাস্টমার দ্বিতীয়বার যখন উক্ত পণ্যটা কেনার চিন্তা ভাবনা করবে, তখন যেন সর্বপ্রথম আপনার কোম্পানির কথা মাথায় আসে। যদি এটা করতে না পারেন, তাহলে আপনার রিপিট কাস্টমার হওয়ার সম্ভাবনা অনেক কম। আর রিপিট কাস্টমার যদি না আনতে পারেন, তাহলে আপনি ব্যবসায় বেশি কিছু করতে পারবেন না। এজন্য যারা অভিজ্ঞ ব্যবসায়ী আছে, তারা অনেক সময় এটা বলে, যদি কোনো কাস্টমার আমার কাছ থেকে পণ্য না কিনি, তারপরও যেন আমি তার সাথে ভালো ব্যবহার করি, বা কাস্টমার যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, তারপরও যেন আমি সর্বোচ্চ ভালো ব্যবহারটা তার সাথে করতে পারি। এটার মাধ্যমে হয় কি, প্রথমবার আমার কাছ থেকে সে কোনো কিছু কিনলো না, দ্বিতীয়বার যখন আসবে বা দ্বিতীয়বার যখন উক্ত পণ্যটা কেনার জন্য সে আগ্রহ প্রকাশ করবে, তখন যেন আমার কথা সর্বপ্রথম তার মাথায় আসে। এভাবেই মূলত ব্র্যান্ডিং তৈরি করা সম্ভব। আপনার পণ্য ভালো হতে হবে। যদি পণ্য ভালো না হয়, কাস্টমার তাহলে স্যাটিসফাই হবে না। আর যদি কাস্টমার স্যাটিসফাই না হয়, তাহলে আপনার পণ্য বিক্রির পর সম্পর্ক যত ভালো হোক না কেন, এই কাস্টমার দ্বিতীয়বার আসার খুব সম্ভাবনা নাই। এই জন্য আগে পণ্য ভালো হতে হবে, তারপর হচ্ছে কাস্টমার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে।